সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করি, আমরা পাগলা হাট বাজার কালেকশন করলাম। কালেকশন করে আমাদের এই মামা এমন একটা অবস্থা তার হয়েছে, যে কথাগুলো বলতে গেলে দু চোখে জল চলে আসে। কারণ আমাদেরও ওই রকম সামর্থ্য নাই, মহান আল্লাহ রব্বুল আলামিন অতটুকু পর্যন্ত পৌঁছায়নি। যতটুকু পারছি আমরা কালেকশন করে এই মামার হাতে তুলে দিয়েছি। আর বিশেষ করে আমরা মামার এই জায়গায় একটা ভিডিও করতেছি, এই কারণে শুধু আমরা টাকা দিলাম এই কারণে ভিডিও করলাম এটা না, কারণ এই ভিডিওটা আমাদের সবার কাছে পৌঁছে যাবে। আর আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে একটি মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, আপনারা ওই বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারবেন। দেখেন মামার কি অবস্থাটা হয়েছে, এই পাটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম একটা করুণ অবস্থা। এই অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিন যেমন মামাকে বাঁচিয়ে রেখেছে, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আমরা আশা করব আপনাদের কাছে যে আপনারা যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন করবেন, আর যদি অর্থ দিয়ে কেউ সহযোগিতা না করতে পারেন দয়া করে আমার এই মামার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ভিডিওটা শেয়ার হয়ে গেলে আমি স্ক্রিনে কয়েকটা আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের পিকচার দিয়ে দিব, তাদের পর্যন্ত যদি পৌঁছে যায় ইনশাল্লাহ তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো, আর্থিক সহযোগিতা। সেই সহযোগিতায় আমার এই মামাটা আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ হয়ে যেতে পারে। আর বিশেষ করে আরেকটি কথা, যে আপনারা টাকা যে দিতে পারবেন দিবেন, আর যে টাকা দিতে পারবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার মাঝে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। আর সবাই আমার এই মামার জন্য দোয়া করবেন। এই মামার ছোট্ট একটা বাচ্চা আছে, সেই বাচ্চার কথা মনে হলে আরো চোখে জল চলে আসে, যে একটা ছোট বাচ্চা দেখে এই মামা যে এই অবস্থায় বেঁচে আছে, কতটা কষ্ট বা কতটা পরিশ্রম নিয়ে সে বেঁচে আছে সেই শুধু জানে। এখন মামার কাছ থেকে আমরা কিছু সাক্ষাৎকার নিব। সে কিন্তু ভালো করে উঠতেও পারে না মামা। না, আমি উঠতে পারিনি, শুয়ে থাকা লাগে, অনেক ব্যথা সহ্য করা লাগে, ব্যথা, অতিরিক্ত ব্যথা। আমার দিনে 24 ঘন্টা 4টা ইঞ্জেকশন দেওয়া লাগে ব্যথার, না হলে থাকতে পারি না ব্যথায়। এরকম ব্যথা, কান্নাও করতে পারি না, আবার না করেও থাকতে পারি না, খুব অতিরিক্ত ব্যথা সহ্য করা লাগে। এখন অপারেশনটা হয়ে গেলে ডাক্তার বলছে যে ঠিক হবে। আগে কিরকম টাকা পয়সা গেছে? আগে আমার যা ছিল, তারপর জমি বিক্রি করছিলাম, এগুলো দেয়া 6-7 লাখ টাকা পার হয়েছে। তারপরে ক্যান্সার হসপিটালে চিকিৎসা নিয়েছি, ওইখানে কেমোথেরাপি গেছে। চিকিৎসা নেওয়ার পরে এখন ডক্টর বলছে যে রেডিওথেরাপি দেওয়া লাগবে। রেডিওথেরাপি দিতে যাব, এর মধ্যে আবার এই যে এখানে আবার ফুলছে, টিউমারটা হয়েছে, এটা আবার অপারেশন করা লাগবে, আবার রেডিওথেরাপি দেওয়া লাগবে। সাথে এখন কত টাকার মতো খরচ হবে ডাক্তার? এখন ডাক্তার 5-6 লাখ টাকার মতো বলছে, আর 5-6 লাখ টাকা হইলে সুস্থ হওয়া যাবে। দর্শক, আপনারা শুনতেই পারলেন যে মামার কি করুণ অবস্থা। আসলে তার জায়গা জমি বাড়িতে যা ছিল শেষ সম্বল সবগুলোই শেষ। এখন আমরা হাত বাড়িয়েছি আপনাদের কাছে, আপনাদের দোয়া এবং আপনাদের আর্থিক সহযোগিতায় মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমার এই মামাটা সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে। তাই আপনারা সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। তা আমার ফেসবুকে আমি আসলে অনলাইনে কাজ করি, তা আমি এ পর্যন্ত কাউকে কোনো কিছু বলি নেন। তাই ভিডিওটা আপনাদের কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করবো, ভিডিওটা সবাই শেয়ার করবেন। এই ভিডিওর থেকে যা ইনকাম আসবে সব সবাইকে দিয়ে দেবো। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ভিডিওর মধ্যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি সাহায্য করতে চান তাহলে বিকাশ নাম্বার আপনারা দিতে পারেন। শুধু জিয়া ভাই না, আমাদের 3 জনের পেজে ভিডিওটা ছাড়া থাকবে, এবং আমাদের কুদ্দুস ভাইয়ের পেজেও ভিডিও ছাড়া থাকবে। আমাদের লোকাল হিরো নামে একটা আইডি আছে, সেখানেও ভিডিও ছাড়া থাকবে। আপনারা যেখান থেকে পারেন সবার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমাদের 5 জনের ইনশাআল্লাহ এখান থেকে যে কয়েকটি টাকা ইনকাম আসবে সবগুলো টাকা আমরা এই মামাকে দিয়ে দিব। করজোরে মিনতি করছি, পায়ে হাত দিয়ে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, একে অন্যের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। আর যে যতটুকু পারেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 হোক, 200 হোক, 50 হোক, আপনারা আমাদের বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দিন। রোগীর বড় ভাইয়ের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, কারণ সে অসুস্থ, হাঁটতেও পারে না, চলতেও পারে না, মোবাইল কিভাবে চালাবে, সারাক্ষণ তার জ্বালা যন্ত্রণাই সহ্য করতে হয়। তাই রোগীর ভাইয়ের বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ওই বিকাশ, নগদ, রকেট একই নাম্বারে সবগুলোই খোলা আছে। আপনারা যে যেখান থেকে রকেটে পাঠাতে চাইলে রকেটে পাঠাবেন, বিকাশে পাঠাতে চাইলে বিকাশে পাঠাবেন, এবং নগদে পাঠাতে চাইলে আপনারা নগদেও পাঠাতে পারবেন।